হাবিবাল্লাহ নবী গো, এই দাহিয়াতুল কালবির এত সাহস হয় নাই। আপনার শরীর মুবারকের মধ্যে যে চাদর লেগে আছে, ওই চাদরের মধ্যে দাহিয়াতুল কালবি বসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি আপনি মাফ করবেন। জানি না জানি না জানি না সময় পাই কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করার জন্য আপনি হাবিবের নিকট চলে আসলাম। আমার জীবনে আমি পাপ করেছি, আমার জীবনে আমি অন্যায় করেছি, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আমি আমার নফসের প্রতি অবিচার করেছি, বড় অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমার জীবনের পাপ কার্যগুলো ক্ষমা করবেন কিনা? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হ্যাঁ দুনিয়ার মানুষ, তুমি যত বড়ই পাপ করো না কেন, অন্যায় করো না কেন, ওই মহান আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না, নিরাশ হয় না। ওই আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। আয়াতে কারিমা শুনিয়ে দিলেন, আরো কিছু শুনিয়ে দিলেন। ওই দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা, আমাকে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা। ওই দাহিয়াতুল কালবি কুল কায়নাতের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের মধ্যে হাত রেখে ইমানি তাওহীদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে ঈমান আনয়ন করলেন। এমন ভাবে কান্না শুরু করে দিলেন, কান্না করতেছেন, কান্না করতেছেন। সাহাবায়ে কেরামদের দিলটা মনটা নরম হয়ে গেল। রাসূল ডাক দিয়া বলে, দাহিয়াতুল কালবি রে, তোমাকে তো আমি জোর করি নাই, তোমাকে তো আমি জোর করি নাই। তুমি ইচ্ছাই ইসলাম গ্রহণ করেছো, তুমি তোমার ইচ্ছাই আমার হাতে বায়াত গ্রহণ করেছো, তুমি ইচ্ছাই ঈমান আনয়ন করেছো রে তাহিয়াতুল কালবি। তুমি কেন এইভাবে কান্না করতেছো, তুমি কেন এইভাবে কান্না করতেছো? ওই দাহিয়াতুল কালবি ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, নবী গো, আমার জীবনে আমি এত পাপ করছি, এত পাপ করছি। মহান আল্লাহ তাআলা যদিও আমার সকল পাপগুলো মাফ করে দেন, আমার মন বলে আমার এমন কিছু পাপ আছে আল্লাহ তাআলা মাফ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আল্লাহ তাআলা মাফ করবে না, মাফ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, দাহিয়াতুল কালবি রে, তোর জীবনে তুই কি গুনাহের কাজ করেছো? তুমি এমন ভাবে কান্নাকাটি করতেছো, বলতেছো তোমাকে আল্লাহ মাফ করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি শুনতে চান? আপনি কি শুনতেছেন আমি কি ধরনের পাপ করেছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জাহেলি যুগের মধ্যে ওই মক্কা নগরে, আরব নগরে কোনো বাবার ঘরে যখন কোনো সন্তান, কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই কন্যা সন্তান জন্মগ্রহণের কারণে ওই সন্তানের পিতাকে সমাজের মধ্যে বড় খারাপ নজরে দেখতো, বড় বদ নজরে দেখতো। ওই বাবাকে তারা সম্মান দিত না, সম্মান করত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার এই দুই হাত দিয়ে অনেক কন্যা সন্তানদেরকে জীবিত মেরে ফেলছি। আমি আমার এই হাত দিয়ে অনেক কন্যা সন্তানদেরকে মারছি। আমি আমার সন্তানদেরকে মারছি, অন্যের সন্তানদেরকে মারছি। কিতাবের মধ্যে লেখে 50 জনের উপরে, কোনো কিতাবে লেখে 69 জনকে মারছে, কোনো কিতাবে লেখে 59 জনকে মারছে।